সুযোগ পেলেই একটু ঘুরে বেড়ানো যাদের একমাত্র পছন্দ, তাদের জন্য আমি অরুণাভ নিয়ে এলাম আমার এই ব্লগ। এখন আমি রয়েছি সিমলায়। সিমলায় আমরা কিভাবে আসবো, কোথায় থাকবো আর কি দেখবো, সব কিছু নিয়ে রইল এই ডিটেল ভিডিও। প্লিজ দেখতে থাকুন। সিমলা ভ্রমণের জন্য যে সবথেকে পরিচিত ট্রেনটি রয়েছে তা হলো নেতাজি সুভাষ এক্সপ্রেস। এটি কলকাতার থেকে একেবারে সরাসরি কালকা স্টেশনে পৌঁছায়। রাত 9:55 এই ট্রেনটি কলকাতার থেকে রওনা হয়ে তৃতীয় দিন কালকা স্টেশনে পৌঁছায় প্রায় ভোর 3:30 নাগাদ। যদি কোনো কারণে এই ট্রেনের টিকিট না পাওয়া যায় তাহলে কিন্তু আপনি কলকাতার থেকে আম্বালা পর্যন্ত বেশ কিছু ট্রেন রয়েছে, সেগুলো বেছে নিতে পারেন। ট্রেনের ডিটেলগুলো আমি শেয়ার করলাম, প্রয়োজন হলে আপনি নিশ্চয়ই দেখে নিতে পারেন। যথারীতি খুবই কষ্টের 30 ঘন্টা জার্নি সম্পন্ন করে আমরা এখন প্রায় 4টের সময় পৌঁছে গিয়েছি কালকায়। শিবালিক এক্সপ্রেস আসতে এখনও বেশ কয়েক ঘন্টা বাকি রয়েছে, তাই চলুন আমরা আশপাশে কী কী ফেসিলিটি অ্যাভেল করতে পারি তা একবার দেখে নেওয়ার চেষ্টা করি। এখন যে জায়গাটিতে আমরা দাঁড়িয়ে রয়েছি এটি কালকার ভিআইপি ওয়েটিং রুম। আপনার কাছে যদি কনফার্ম টিকিট থাকে তাহলে আপনি কিন্তু বেশ কিছুক্ষণ এখানে ওয়েট করতে পারেন। সেই সঙ্গে বাথরুমেরও সুবন্দোবস্ত রয়েছে, সেটিও প্রয়োজন হলে আপনি ব্যবহার করতে পারেন। এটি রেলওয়ের ক্যান্টিন। সকালের ব্রেকফাস্ট আপনি এখানেই সেরে নিতে পারেন। সেই সঙ্গে অত্যন্ত সুলভ মূল্যে রয়েছে রাতের এবং দিনের খাওয়ার সুবন্দোবস্ত, তাই এই জায়গাটাই আপনার যথেষ্ট প্রয়োজনে লেগে যেতে পারে। কালকা স্টেশন থেকে আমাদের পরবর্তী গন্তব্য সিমলা, তাই আমরা চলে এসেছি শিবালিক এক্সপ্রেস ধরার জন্য। আসুন এই ট্রেনটার যাত্রা কেমন হয় আপনাদের সঙ্গে একবার শেয়ার করে নেওয়ার চেষ্টা করি। অবশেষে আমাদের ট্রেন এসে গিয়েছে। আসুন ট্রেনের বাইরেটা এবং ভেতরটা দুটোই একবার ভালো করে দেখে নেওয়ার চেষ্টা করি। অনেকেই প্রশ্ন করেন যে শিবালিক এক্সপ্রেসে বাথরুম আছে কিনা, তো আগে থেকেই বলে দিতে চাই শিবালিক এক্সপ্রেসে কিন্তু বাথরুম রয়েছে এবং বাথরুমটা হচ্ছে এইটা, ঠিক আছে। তো শিবালিক এক্সপ্রেস ফার্স্ট ক্লাসের যে কোচগুলি রয়েছে তার চেয়ারগুলিও কিন্তু রিভলভিং, অর্থাৎ ট্রেন যেদিকে যাবে তার ডাইরেকশন অনুযায়ী কিন্তু আপনি চেয়ারের মুখগুলোকে ঘুরিয়ে নিতে পারেন। এটি আপনার যাত্রার স্বাচ্ছন্দ্যকে নিশ্চয়ই অনেকাংশে বাড়িয়ে তুলবে। অনবদ্য কিছু দৃষ্টিনন্দন রাস্তা পেরিয়ে আমরা চলেছি সিমলার পথে। আসুন এর কিছু ভিউ আপনাদেরও দেখাবার চেষ্টা করি। আশা করি এই দৃশ্য আপনাদের অবশ্যই ভালো লাগবে। অনবদ্য পথের শোভাকে পাশে রেখে আমরা ধীরে ধীরে এগিয়ে চললাম সিমলার পথে। আসুন যেতে যেতে এই রেলপথ সম্পর্কে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেওয়ার চেষ্টা করি। এই রেলপথ তৈরির কাজ শুরু হয় 1898 সালে এবং তা শেষ হয় 1903 সালে। ব্রিটিশ আমলে সিমলা ছিল গ্রীষ্মকালীন রাজধানী, তাই এই পাহাড়ের সঙ্গে যোগাযোগ রাখার জন্যই এই লাইনটি তৈরি হয়। এর প্রধান প্রকৌশলী ছিলেন কর্নেল বারক, যার নামে একটি বারক টানেল এবং সেই সঙ্গে বারক স্টেশনও রয়েছে। 96 কিলোমিটারের দীর্ঘ যাত্রাপথে রয়েছে প্রায় 103টি টানেল এবং 800টির বেশি ছোট বড় ব্রিজ এবং কালভার্ট। 2008 সালে এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের স্বীকৃতি পেয়েছিল। কথা বলতে বলতে অবশেষে আমাদের চা এসে উপস্থিত হয়েছে। চায়ের কাপ এবং চা তো রয়েছেই, সঙ্গে রয়েছে একটা বিস্কুটের প্যাকেট, সেই সঙ্গে একটা চিনির প্যাকেট। অনেকের মনে এই প্রশ্নটা থাকতেই পারে, ট্রেন ছাড়া আপনি সিমলায় পৌঁছাবেন কী করে? সেখানে অন্যতম একটা অপশান হলো বাস। কালকা থেকে 30 টাকা অটো ভাড়া দিয়ে আপনি সরাসরি চলে আসতে পারেন কালকা বাস স্ট্যান্ডে, আর সেখান থেকেই আধ ঘন্টা অন্তর অন্তর আপনি পেয়ে যাবেন সিমলাগামী বহু বাস। ভাড়া 250 থেকে 300 টাকা। এছাড়াও আপনি কিন্তু গাড়ি বুক করেও সিমলা চলে আসতে পারেন, ভাড়া 3.5 থেকে 4,000 টাকার কাছাকাছি। অভূতপূর্ব পথের শোভাকে সঙ্গে নিয়ে আমাদের ট্রেন এগিয়ে যাচ্ছিল।
আর যতই এগোচ্ছিলাম আমি যেন ততই অভিভূত হয়ে পড়ছিলাম। কিছুক্ষণ বাদেই আমাদের ব্রেকফাস্ট এসে উপস্থিত হয়ে গেল। আসুন দেখে নিই কী কী রয়েছে এই ব্রেকফাস্টের মধ্যে। এটার মধ্যে রয়েছে একটা ব্রেড, সঙ্গে রয়েছে একটা ফ্রুট জুস এবং একটা বাটার, সেই সঙ্গে রয়েছে একটা ডিমের অমলেট এবং তার নিচে রয়েছে বেশ কিছু ফ্রেঞ্চ ফ্রাই। সৌন্দর্যের শোভায় মোহিত হওয়া আর একটু খাওয়া দাওয়া করতে করতেই অবশেষে 4 ঘন্টার পর আমরা পৌঁছে গেলাম সিমলা স্টেশনে। সিমলা স্টেশন থেকে একেবারে হোটেল পর্যন্ত আমাদের গাড়ি আগে থেকেই বুক করা ছিল, যে গাড়িতে করে আমরা পরে মানালি ও তার সাইট সিনগুলো করেছিলাম। সাধারণত সিমলা এবং মানালি ঘোরার জন্য দৈনিক গাড়ি ভাড়া হয় 4,500 টাকার কাছাকাছি। আমরা কলকাতার থেকেই এক এজেন্ট মারফত এই গাড়ি বুক করেছিলাম। তার ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, আপনার প্রয়োজন হলে আপনি নিশ্চয়ই যোগাযোগ করতে পারেন। প্রথম দিন আমরা থেকেছিলাম সিমলা কালীবাড়িতে। এর কারণ ছিল দুটো। এক, সিমলা কালীবাড়ি ভালো করে একবার ঘুরে দেখে নেওয়া ও সন্ধ্যাটায় আরতি ভালো করে উপভোগ করা। সেই সঙ্গে এর রুমগুলোও ছিল অত্যন্ত সস্তা, 550 থেকে 600 টাকার মধ্যে। আপনারা যদি সিমলা কালীবাড়িতে থাকতে চান তাহলে আমি ডেসক্রিপশন বক্সে এই কালীবাড়ির ইমেল আইডি প্রোভাইড করলাম। আগে বুকিং কনফার্ম করে নিয়ে তারপর আপনি যদি অনলাইনে টাকা পাঠিয়ে দেন তাহলেই আপনার বুকিং কনফার্মেশন অটোমেটিক ফাইনাল হয়ে যাবে। সিমলা কালীবাড়ি ছাড়াও আরও বেশ কিছু বাজেট ফ্রেন্ডলি হোটেল রয়েছে এখানে, সেগুলো নিয়ে আমি একটু পরেই আলোচনা করার চেষ্টা করছি। এই দিকেই রয়েছে কালীবাড়ির রিসেপশন, বুকিং সংক্রান্ত কাগজপত্র এখানেই দেখাতে হবে। আর এই দিকেই রয়েছে কালীবাড়ির নিজস্ব থাকা এবং খাওয়ার জায়গা। আসুন নিচের দিকটা আস্তে আস্তে এগিয়ে গিয়ে ঘরগুলো আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করি। একটু এগিয়েই বাঁদিকে রয়েছে বিবেকানন্দ ভবনের ঘরগুলি। এই ঘরগুলি অত্যন্ত প্রিসিয়াস এবং পরিষ্কার পরিচ্ছন্ন। এর বাইরেও বাকি কিছু ঘর রয়েছে যেগুলো 350 টাকায় পাওয়া যায়, তবুও রুমগুলো দেখে আমার খুব একটা ভালো লাগেনি। আসুন ঘরের ভেতরটা আপনাদের একবার দেখিয়ে দেওয়ার চেষ্টা করি। দরজার ডান দিকে একটা আয়না রয়েছে, একটা জল রাখার জায়গা রয়েছে, একটা আলমারি রয়েছে তবে যথেষ্ট পুরনো, বাইরে একটা বেসিন রয়েছে, খাট রয়েছে, তাতে মোটামুটি আরামেই 4-5 জন মানুষ একসঙ্গে শুয়ে পড়তে পারবেন। ঘরের বাথরুম যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন, তবে গিজার নেই। যদি সকালে গরম জলের প্রয়োজন হয় বাইরের কল থেকে গরম জল আপনাকে তুলে আনতে হবে, এর জন্য অতিরিক্ত কোনো চার্জ দিতে লাগবে না। ঘরের বাইরেও যে ভিউটা আপনারা দেখতে পাবেন তাও যথেষ্ট মনোমুগ্ধকর। সিমলা শহরের রাতের ভিউটাও এখান থেকে সম্পূর্ণ আপনি প্রত্যক্ষ করতে পারবেন, যা আপনাকে যথেষ্ট মানসিক তৃপ্তি দেবে। সিমলা কালীবাড়িতে নিরামিষ ও আমিষ দুটো খাবারেরই সুবন্দোবস্ত রয়েছে এবং এর দামও অত্যন্ত সস্তা। কি কি খাবার এখানে পাওয়া যায় এবং তার দামই বা কত, তার লিস্ট আমি আপনাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করলাম। আপনাদের প্রয়োজন হলে নিশ্চয়ই দেখে নিতে পারেন। খাওয়া দাওয়া শেষ করে আমরা উপস্থিত হলাম সিমলার মল রোডে। সিমলা মল রোড হিমাচল প্রদেশের সিমলা শহরের সবথেকে জনপ্রিয় এবং প্রাণবন্ত একটি স্থান। ব্রিটিশ আমলে নির্মিত এই রাস্তাটি
আজও তার ঐতিহাসিক স্থাপত্য ও সৌন্দর্য ধরে রেখেছে। গাড়ি চলাচল নিষিদ্ধ হওয়ায় এখানে নিশ্চিন্তে একটু হাঁটাচলা করা যায়। মল রোডে রয়েছে নানান দোকান, কাফে, রেস্টুরেন্ট, ঐতিহাসিক কিছু থিয়েটার। সন্ধ্যাবেলায় পাহাড়ি হাওয়া এবং আলো ঝলমলে পরিবেশে সাধারণ মানুষ এখানে কোলাহলে মেতে ওঠে। সিমলা ভ্রমণে এলে তাই মল রোড কিন্তু অবশ্যই আপনি দেখে নেবেন। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি সিমলা ক্রাইস্ট চার্চের সামনে। সিমলা শহরের রিজ ময়দানে অবস্থিত এই ঐতিহাসিক চার্চটি সিমলার অন্যতম একটি আকর্ষণ। 1857 সালে নির্মিত এই চার্চটি উত্তর ভারতের অন্যতম একটি প্রাচীন চার্চ হিসাবে পরিচিত। ব্রিটিশ আমলের স্থাপত্য শিল্পতে তৈরি এই চার্চের রঙিন কাচের জানলা ও সুউচ্চ মিনারগুলি সিমলার সৌন্দর্যকে আরও বাড়িয়ে তোলে। সন্ধ্যাবেলায় আলো ঝলমল করা সিমলা চার্চের এই অদ্ভুত সৌন্দর্য রিজ এরিয়ার প্রধান আকর্ষণ হয়ে ওঠে। তাই সিমলা এলে আপনি অবশ্যই কিন্তু এই চার্চটিকে একবার দেখে নেবেন। এই চার্চের আশপাশেই রয়েছে অজস্র স্ট্রিট ফুডের দোকান। আপনি চাইলে এর কয়েকটা টেস্ট করতেই পারেন। এইগুলো গুণমান এবং স্বাদের ক্ষেত্রে কিন্তু বেশ ভালো। এখন সন্ধ্যা হয়েছে, তাই আমরা সরাসরি পৌঁছে গিয়েছি সিমলা কালীবাড়িতে। এখন এখানে সন্ধ্যা আরতি চলছে। সন্ধ্যা আরতি দেখে নিয়ে আমরা আজ একটু তাড়াতাড়ি শুয়ে পড়ব, কারণ কাল আমরা একদিক থেকে যেমন গোটা সিমলা সাইট সিন করব, সেই সঙ্গে কালীবাড়ি ছাড়াও সিমলায় আর কি থাকার অপশান রয়েছে সেগুলো একটু ঘুরে দেখব। আর সেই সম্পর্কে আমার পরের ভিডিওতে ডিটেলে সব কিছুই প্রকাশ করব।